রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় মা এবং মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই বাসার গৃহ পরিচারিকা। একদম ফ্লোরে পড়ে আছে, রক্তে ভেসে আছে। আমার ভাগ্নিরে হাসপাতালে পাঠাইছিল, ওইখানে মানে এইখানেই মারা গেছিল, ওখানে পাঠাইছে যে আর বোনের এই ঘাড়ের এখান থেকে মাথার পিছর থেকে অনেক রক্ত ভেসে গেছে। ওই কাজের মেয়েই রক্তটা ঢাকার জন্য কম্বল, তারপরে ওই বিছনা চাদর এগুলো করছে। সে ঠান্ডা মাথায় মার্ডার করে লুটপাট করছে, শাওয়ার কমপ্লিট করে আমারই ভাগ্নির স্কুল ড্রেস পরে সে মুখে মাস্ক দিয়ে হেজাব করে ঠান্ডা মাথায় বের হয়ে গেছে। গৃহকর্তা আজিজুল ইসলাম ৮ ডিসেম্বর সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেলে দুপুর ১২টার দিকে ফিরে এসে স্ত্রী মালাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা বিনতে আজিজকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়েকে জীবিত অবস্থায় পেলেও হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। আমি মেয়ের কাছে মোহাম্মদপুর সোসাইটিতে আমি ছিলাম। আমার ভাইটা 11:30টার দিকে মনে হয় সম্ভবত হবে, আমাকে ফোন দিয়ে আমাকে জোরে করে খালি কেঁদে উঠলো, বড়াপা আমার সব শেষ, আমার নিনা আমার নাফিসাকে শেষ করে ফেলছে। ওর নাকি গা নাকি পোড়া ছিল। কালকে আমার ভাইটা গেছিল আমার কাছে, তো আমাকে বললো যে এরকম একটা মেয়ে পাইছি, এরকম মেয়েটার শরীরটা পোড়া, তো কাজ খুব ধীরে করে। তো আমি বললাম যে ভাই, কাজের মানুষ পাওয়া এখন খুব কষ্ট, একটু মানায় নিয়ে কাজ করতে হবে। সব কাজের মানুষদেরই এখন এরকম একটা ব্যাপার। তো বললো যে হ্যাঁ, সেরকম ভাবেই রাখছে। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমার মেয়ের সাথে পড়াশোনা করে, আজকে ওর লাস্ট এক্সাম ছিল। আমরা স্কুলে ওর জন্য ওয়েট করছি, ও আসবে। ও না আসার কারণে আমরা যখন দেখতে পাচ্ছি যে কেউ আসেনি, তখন আমাদের সাথে এক ভাইয়াকে ফোন দিয়ে বলল যে কি ব্যাপার এখনো আসেনি। তখনই বলল যে ভাবি আমাদের এখানে একটা ঘটনা ঘটেছে। তাই তখনই আমরা এটা আসলে ছুটে আসলাম এখানে, যে আসলে ঘটনাটা কি এটা দেখার জন্য আমরা এখানে এসেছি। বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা এবং মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় বাসার গৃহ পরিচারিকাকে সন্দেহ করা হচ্ছে। তার নাম পরিচয় নিশ্চিত হতে কাজ করছে পুলিশ। অন্যদিকে পুলিশের একটি সূত্র বলছে, পলাতক ওই গৃহকর্মীর নাম আয়েশা। সে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে। এছাড়া ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেই সাথে হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।